আপনারা জানেন যে আজ ভোর রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে। তো এই লিস্ট কিভাবে দেখা যাবে? চেক করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল পোর্টাল। সাপ্লিমেন্টারি সেখানে লিস্ট বলে অপশন থাকবে, সেই অপশনে সেখানে ক্লিক করা যাবে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আমরা যেটা বলছিলাম টিভি9 বাংলা দর্শকদের জন্য যে সিইও ওয়েস্ট বেঙ্গল পোর্টালে যেতে হবে এবং তারপর সাপ্লিমেন্টারি লিস্ট সেখানে অপশন থাকবে, ক্লিক করতে হবে এবং তারপর কি কি ডিটেইলস সেখানে পাওয়া যাবে শ্রাবন্তী? দেখো, সাধারণভাবে ভোটার যদি এপিক কার্ড দেন, যাদের নাম ইতিমধ্যেই ট্রাইব্যুনালে গেছে, তারা তাদের নাম যদি নিষ্পত্তি হয়ে থাকে সেটা সেখানে দেখতে পাবেন। অন্যদিকে বুথ ওয়াইজ সেখানেও একটি তালিকা দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে যদি কোনো জায়গায় অ্যাডজুডিকেটেড বা ডিলিশনের কিছু না থাকে তাহলে সেটিও দেখানো হবে যে এই বুথ অনুযায়ী কিছু ছিল না। অর্থাৎ ট্রাইব্যুনালের ক্ষেত্রে এই দুটি পরিসংখ্যানই দেখতে পাওয়া যাবে, কিন্তু কত নামের নিষ্পত্তি হলো, বিচারপতিরা কত নামের নিষ্পত্তি করতে পারলেন, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। যেহেতু সাপ্লিমেন্টারি তালিকায় এর আগেও আলাদা করে তালিকার কোনো হিসেব দেওয়া হয়নি, ফলে এটা জানা যাচ্ছে না। কমিশন এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। ধন্যবাদ শ্রাবন্তী। ভোররাতে প্রকাশ ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশ করা হয়েছে অ্যাডিশন এবং ডিলিটেশন দুই তালিকায়। ক্লিক করলেই জানা যাবে কোন বুথের নিষ্পত্তি তালিকায় নেই, কোন বুথে নিষ্পত্তি হয়নি সেটাও ওই ইলেকশন কমিশনের সাইটে ক্লিক করলেই জানা যাবে। সুপ্রিম কোর্ট সৎ উদ্দেশ্যে এবং কনস্টিটিউশনাল রাইটস সাধারণ মানুষের যাতে থাকে তার জন্য নির্দেশ দিচ্ছেন। আর ইলেকশন কমিশন বিজেপির কথায় যত ঘোটালা করার জন্য সেই কাজটা এমন কমপ্লেক্স করে তৈরি করছে যাতে সাধারণ মানুষের কাজে না লাগে, যে লাঠিও ভাঙবে না সাপও মরবে, এই রকম ভাবে কথাও যেন শুনলাম, লিস্টও বার করলাম, কিন্তু মানুষের কাজে লাগলো না। সুপ্রিম কোর্ট বলেছে আমাকে লিস্ট বার করতে হবে, সাপ্লিমেন্টারি ভোট দেওয়া দেখাচ্ছি, আমি এমন ভাবে করব খুঁজেই পাবে না নাম, ভোট কি দেবে, এই রকম হচ্ছে এই নির্বাচন কমিশন। ভোটবঙ্গে টানা 7 দিন থাকবেন অমিত শাহ। দ্বিতীয় দফার দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে 4 ঘন্টার বৈঠক। দ্বিতীয় দফার শেষ প্রচারের দিন পর্যন্ত রাজ্যে থাকতে পারেন অমিত শাহ। আর সব দিক ঠিক থাকলে 27 এপ্রিল পর্যন্তই তিনি এই রাজ্যে থাকছেন বলে খবর। রণকৌশল ঠিক করতে 142টি কেন্দ্রের দায়িত্বে থাকা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, অমিত মালভিয়ারা। 26-এর ভোটের ভরকেন্দ্র যে ভবানীপুর, সেটা এখন আর শুধু বাংলা নয়, গোটা দেশই জানে। একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা, পক্ষে বিপক্ষে তোপের পদ্ম। ভবানীপুর কাঁপছে রাজনীতির ভূমিকম্পে। প্রতিদিন যেন নতুন নতুন মাত্রা পাচ্ছে ভবানীপুরের ভোট যুদ্ধ। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর অভিযোগ ভবানীপুরে প্রচারে বাধার। এত বড় সাহস ওই গদ্দার একজনকে ভবানীপুরে রিটার্নিং অফিসার করে নিয়ে এসছে, সে বলছে না পারমিশন দেব না, আমি দেখব নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে না রাষ্ট্রপতি করে, এটাও আমি দেখে নেব, তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন সকালে। বিকালে নির্বাচন কমিশন জানালো ভবানীপুরে সভার কোনো আবেদন ছিল না, সুবিধা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। অনলাইনে একবার আবেদন করে ডিলিট করা হয়েছে, এরপর অফলাইনে আবেদন করা হয়, কিন্তু অফলাইনে আবেদন অনেক দিন থেকেই বন্ধ, তাই অনুমতি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশনের পাশাপাশি ছিলেন বিরোধী দলনেতাও। শুভেন্দু পাল্টা বলছেন, আপনি যা ব্যবসা দক্ষিণ কলকাতা এতদিন চালিয়েছেন, এই নির্বাচনে তা পারবে না। আপনারা গুন্ডাদের তালিকা আমার পকেটে।
দুই যুযুধানের কথার টক্কর এখানেই শেষ নয়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রচার শুরু করেছিলেন শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুর থেকে, আর শুভেন্দু প্রচার শেষ করলেন ভবানীপুরে এসে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে, আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে ইলেক্টেড হওয়ার জন্য আমি আর প্রেশার দিইনি। বলছেন যে আপনার মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর আমি তো ওনার মুখে একবার ঝামা ঘষেছি, আরেকবার ঘষবো 29 তারিখ। সারাদিনের প্রচার শেষে মঙ্গলবার রাতে দুই যুযুধানের গন্তব্যই ছিল ভবানীপুর। সোমবার আবাসনের পর মঙ্গলবার জৈন মন্দিরে জনসংযোগ মুখ্যমন্ত্রীর। উল্টো দিকে শুভেন্দু অধিকারী ভবানীপুরের রমেশ মিত্র রোডে করলেন পথসভা। তৃণমূলকে আক্রমণের পাশাপাশি জনসংযোগেও নজর বিরোধী দলনেতার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।